আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা লিঙ্কটা খুব দ্রুত আমাদের যত মেসেঞ্জার গ্রুপগুলো আছে, অ্যাডমিশন জেল থেকে শুরু করে যত গ্রুপগুলো আছে সকল গ্রুপগুলোতে লিঙ্কটা শেয়ার করে দেন। আর এই ক্লাসটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। এখান থেকে একটা কোশ্চেন আসে, ঠিক আছে, কিন্তু ইনফরমেশনটা অনেকেই মনে রাখতে পারে না। আজকে অবশ্যই সাথে থাকুন, ইনশাল্লাহ আশা করি দিবারাত্রি নির্ণয় আর কখনো ভুল হবে না। তবে লিঙ্কটা খুব দ্রুত শেয়ার করে দাও এবং নিজের আইডিতেও প্রয়োজনে শেয়ার করে রেখে দাও। আমরা জাস্ট কয়েক মিনিট ওয়েট করব, আমাদের যত স্টুডেন্ট সকল স্টুডেন্ট যাতে আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে। জাস্ট আমরা কয়েক মিনিট ওয়েট করব। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা দেখতে চাই কোন জেলার মানুষ আমাদের সাথে বেশি জয়েন হয়েছে, ঠিক আছে। আর আপনাদের জন্য প্রতিদিন রাত 10টার সময় ইনশাল্লাহ চমক থাকবে। প্রতিদিন রাত 10টার সময় জিকের স্পেশাল স্পেশাল টপিকস নিয়ে, যেগুলা কনফিউজিং কোশ্চেন, সেই টপিকসগুলো নিয়ে আমি লাইভ করব, স্পেশাল লাইভ, ঠিক আছে। আর যে টপিকসগুলো আপনারা মনে রাখতে পারতেছেন না সেগুলা মনে রাখার জন্য, ওকে। আর লাইভের লিঙ্কটা অবশ্যই নিজের আইডিতে শেয়ার করে রাখবেন। আশা করি ক্লাসটা পরবর্তীতে খুব ইফেক্টিভ হবে এবং আশা করি আজকে যদি ক্লাসটা একটু বুঝেন, জাস্ট বেশি টাইম নেব না আপনাদের কাছে, 10 থেকে 15 মিনিট টাইম নিব। 10 থেকে 15 মিনিট যাতে আপনি ক্লাসটা করেন, আশা করি এখান থেকে যে একটা কোশ্চেন আসে এই কোশ্চেনটা কখনো আপনার ভুল হবে না। আচ্ছা, আপনারা জাস্ট একটা বিষয় আমাকে ইনশিওর করে দেন, ভয়েসটা কি ক্লিয়ার, ভয়েস আর ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে? এই বিষয়টা জাস্ট আমাকে একটা ইনশিওর করে দেন যে ভয়েসটা আর ভিডিওটা ক্লিয়ার কিনা। যদি ভয়েস আর ভিডিও ক্লিয়ার থাকে তাহলে আমি ক্লাস স্টার্ট করে দেব। ভয়েস আর ভিডিও ক্লিয়ার হলে জাস্ট আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি ক্লাসটা স্টার্ট করে দেব, ঠিক আছে। ভয়েস আর ভিডিওটা কি ক্লিয়ার কিনা জাস্ট একটু কমেন্ট সেকশনে প্লিজ, তাহলে ক্লাস স্টার্ট করে দেব। জি ভাইয়া, অল ক্লিয়ার, ওকে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এভরিওয়ান। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই শীতের রাত্রেও আমাদের সাথে থাকার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের রাত্রে তোমাদের সবাইকে শীতের উষ্ণতম, ঠিক আছে, শীত নয়, শীতের উষ্ণতম শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, অনেকে দিবারাত্রি, যে দিবারাত্রিটা আছে, কোন দিন বড় আর কোন দিন ছোট, এই দিবারাত্রিটা অনেকেই মনে রাখতে পারে না। এটা নিয়ে অনেকজন আমাকে ইনবক্স করেছে যে ভাইয়া দিবারাত্রিটা মনে রাখতে পারতেছে না, একটু ট্রিক্স দেন কিভাবে মনে রাখবো, ঠিক আছে। আজকে ক্লাসটা করাই দিব। দিবারাত্রি জাস্ট একটা কনসেপ্ট মনে রাখবেন, আশা করি দিবারাত্রি থেকে যদি কোশ্চেন করে কখনো ভুল হবে না। এখন দিবারাত্রির যে টপিকসটা আছে এই টপিকসটার দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধ, ঠিক আছে। এখানে দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধ কয়েকটি ভাগে বিভক্ত আছে। এখানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুইটা ভাগে বিভক্ত আছে। এখন আপনি যদি কি করেন, আপনি যদি দেখা যাচ্ছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুইটা জিনিসই মনে রাখতে চান, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুইটা জিনিসই যদি মনে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার ভুল হয়ে যাবে। তাহলে এই দিবারাত্রির যে বিষয়টা আছে, দিবারাত্রির বিষয়টা কোন জিনিসটার উপর ডিপেন্ড করে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। দিবারাত্রির বিষয়টা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে।
আরিফুল ইসলাম ইমু শিওর ভাইয়া কোশ্চেন করবেন, ঠিক আছে, শিওর কোশ্চেন করবেন। তাহলে যে দিবারাত্রির যে বিষয়টা আছে এটা টোটালি উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটো গোলার্ধের উপর ডিপেন্ড করে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে যে কোনো একটা গোলার্ধ কি করতে হবে, আয়ত্ত করে নিতে হবে। তাহলে কোন গোলার্ধটা, যে কোনো একটা গোলার্ধ আপনি যদি আয়ত্ত করতে পারেন তাহলে অটোমেটিক্যালি তার পরের গোলার্ধটা বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনাকে কি করতে হবে, যে কোনো একটা গোলার্ধ আয়ত্ত করতে হবে। এখন যদি আপনি পণ্ডিতি করে দুটো গোলার্ধে আয়ত্ত করতে চান তাহলে অবভিয়াসলি আপনি যখন এক্সাম হলে যাবেন প্রেশারের কারণে অবভিয়াসলি ভুল করবেন, ঠিক আছে। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে যে কোনো একটা গোলার্ধ আয়ত্ত করে নিতে হবে। এখন আপনি কোন গোলার্ধটা আয়ত্ত করতে, অবশ্যই উত্তর গোলার্ধ 21 জুন বড় ছোট দিন। ওকে, এটা যখন অবশ্যই অনেকদিন পর গ্রুপে এসেছি, গ্রুপটা আমি ভেবেছি মনে হয় গ্রুপ মারাই গিয়েছে, ঠিক আছে, অনেকদিন পর গ্রুপটা আবার অ্যাক্টিভ করার জন্য এসেছি। ওকে, আর অনেকেই কোশ্চেন করার জন্য, আর কোশ্চেনটা এত জনের অ্যান্সার করা পসিবল না, তাই ট্রিক্সটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে অবশ্যই উত্তর গোলার্ধটা আয়ত্ত নিতে হবে, ঠিক আছে। তারপর উত্তর গোলার্ধটা যদি আয়ত্ত নেন তাহলে বিপরীত দক্ষিণ গোলার্ধটা টোটালি বিপরীত হয়ে যাবে। উত্তর গোলার্ধ যেদিন যেটা ঘটবে দক্ষিণ গোলার্ধে তার বিপরীতটা ঘটবে। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, ভাইয়া উত্তর গোলার্ধটা কেন মনে রাখবো, আমি যত জায়গায় পড়িয়েছি সব জায়গায় উত্তর গোলার্ধ পড়িয়েছি, কেন পড়িয়েছি, আমার যে স্টুডেন্টগুলো জিকে ক্লাস করেছে, ভাইয়ার ক্লাস করেছে, ভাইয়া কোন ইউনিভার্সিটিতে পড়ে, ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। এখন রাজশাহী ইউনিভার্সিটির কোন সাইডে আছে, রাজশাহী ইউনিভার্সিটিটা উত্তর গোলার্ধে আছে, যার কারণে আমি যত জায়গায় পড়িয়েছি উত্তর গোলার্ধ দিয়ে পড়েছি, যাতে একটা জিনিস মনে করলেই যে ইয়াকুব ভাইয়ার জিকে ক্লাস করেছি তাহলে উত্তর গোলার্ধ, ঠিক আছে। এই ট্রিক্সটা যাতে তাদের মনে থাকে এই কারণে আমি তাদেরকে উত্তর গোলার্ধ পড়েছি। যদি আপনারাও জিকে ক্লাস করছেন আজকে তাহলে আপনারাও উত্তর গোলার্ধটা মনে রাখাটা শ্রেয়, যেহেতু ভাইয়ার ক্লাস করছেন, ঠিক আছে। তাহলে আমি যদি উত্তর গোলার্ধটা আয়ত্ত করি তাহলে দক্ষিণ গোলার্ধটা অটোমেটিক্যালি পেয়ে যাব। আচ্ছা, তার আগে আপনাদের কাছে একটা কোশ্চেন, যে দিন আগে আসে নাকি রাত আগে আসে, ঠিক আছে, দিন আগে আসে নাকি রাত আগে আসে। অনেকেই অ্যান্সার করবে ভাইয়া দিন আগে আসে, একটা এত বড় কি দেখা দিবে, একটা সোর্সও দেখা দিবে, আবার অনেকেই বলবে ভাইয়া রাত আগে আসে, এত বড় একটা প্রমাণ সহ দেখা দিবে, ঠিক আছে। আচ্ছা, যে যেটা বলুক ওটা ডাজন্ট ম্যাটার। আজকে এই বিষয়টা মনে রাখার জন্য আমরা কি ধরবো, সরি, ক্লাস শেষে কিন্তু আবার আপনাদের এক্সামও আছে, এক্সাম 10টার সময় দেওয়ার কথা ছিল না, ক্লাসের জন্য কিন্তু এক্সামটা ক্লাস শেষে আমি কোশ্চেন দিয়ে দিব, অবশ্যই এক্সাম দিবেন সবাই, ঠিক আছে। আর গতকালকের অ্যান্সার শিটটা আজকে দিয়ে দিব, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা আজকে ধরে নিব কি দিন আগে আসে, ঠিক আছে, আমরা আজকে কি ধরে নিব, দিন আগে আসে। দিন কেন আগে আগে আসে ধরে নিব সেটা আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। কেন দিন আগে ধরে রেখে আমাদের কি জিনিসটা আমরা এখানে মনে রাখবো, বা কোন ট্রিক্স আমরা ব্যবহার করতে পারবো যে এখানে দিনটা আগে আসে, এটা কিভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে, বা দিন আগে আসে এটা মনে রেখে আমাদের লাভটা কি, ঠিক আছে, এই বিষয়টা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আপনি যদি যে দিন 21 জুনের কথা উল্লেখ করেন আর 22 ডিসেম্বরের কথার দিকে যদি 21 জুন আমরা দেখবো, সেটা কি উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কি 21 জুন। এখন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন যেহেতু 21 জুন হয়, তাহলে দক্ষিণ গোলার্ধে সেটা কি হয়ে যাবে, সবচেয়ে ছোট দিন, ঠিক আছে। তাহলে দক্ষিণ গোলার্ধে সেটা কি হয়ে যাবে, সবচেয়ে ছোট দিন। তাহলে উত্তর গোলার্ধে যেটা হবে দক্ষিণ গোলার্ধে তার টোটালি বিপরীতটা হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করব, আমরা জানি যে টোটাল দিন রাত মিলে কত ঘন্টা, 24 ঘন্টা। আমরা জানি টোটাল দিন রাত মিলে 24 ঘন্টা। এখন উত্তর গোলার্ধে 21 জুন যদি উত্তর গোলার্ধে সবচেয়ে দিনটা বড় হয় তাহলে 24 ঘন্টা তো কি 25 ঘন্টা হয়ে যাবে, এটা কি কখনো পসিবল? তাহলে 24 ঘন্টা কিন্তু 24 ঘন্টায় থাকবে, 24 ঘন্টা কখনো 25 ঘন্টা হবে না। এখন ওই 24 ঘন্টার ভিতর দিনটা বড় হয়ে যায় উত্তর গোলার্ধে, তাহলে উত্তর গোলার্ধে যদি দিনটা বড় হয়ে যায় অবশ্যই রাতটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট রাত কোনটি, উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট রাত হচ্ছে 21 জুন। তাহলে এই যে কনসেপ্টটা দেখেন, একটা জিনিস আপনি মনে রাখেন তারপর কিন্তু অটোমেটিক্যালি এটা বের হয়ে আসছে যে উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট রাত কোনটি, উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট রাত হচ্ছে 21 জুন। আচ্ছা, উত্তর গোলার্ধে যেটা হবে দক্ষিণ গোলার্ধে তার টোটালি বিপরীত, তাহলে এখানে যেহেতু ছোট হচ্ছে এখানে কি হয়ে যাবে, সবচেয়ে বড় রাত।
তাহলে 21 জুনে 21 জুন থেকে কয়টা কোশ্চেন আসতে পারে বুঝতে পেরেছেন? 21 জুন থেকে 4টা কোশ্চেন যখন আসবে, যখন আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মাথার ভিতর নিতে চাবেন, যখন 21 জুন থেকে 4টা কোশ্চেন বের করে আনবে এক্সামিনে, তখন অটোমেটিক্যালি কিন্তু এইসব কোশ্চেনগুলো আপনি ভুল করে আসবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন 21 জুনের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমি বলেছি উত্তর গোলার্ধ মনে রাখবো। উত্তর গোলার্ধে কি সবচেয়ে বড় দিন কি? 21 জুন। এই কারণে আমি আগে বলেছিলাম যে দিনটা আগে আসে, আমরা এই কারণে ধরে নিব। এখন যদি মাসের হিসাবের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে জুন মাসটা আগে এসেছে, আর ডিসেম্বর মাসটা কবে এসেছে? ডিসেম্বর মাসটা অবশ্যই কিন্তু জুন মাসের পরে এসেছে। তাহলে যেহেতু জুন মাসটা আগে এসেছে, জুনের সম্পর্ক কার সাথে? সবচেয়ে বড় দিনের সাথে। আমার দক্ষিণ গোলার্ধে কি হলো ডাজন্ট ম্যাটার, আমি পড়াচ্ছি হচ্ছে উত্তর গোলার্ধ দিয়ে, দক্ষিণ গোলার্ধ কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, দুটো গোলার্ধ কখনো কেউ মনে রাখতে যাবেন না, আর যে যাই মনে রাখেন আজ থেকে উত্তর গোলার্ধ মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, 21 জুন, জুন মাস কি আসে? ডিসেম্বরের আগে আসে কোন মাস? জুন মাস আগে আসে। আর জুনের সম্পর্ক কার সাথে? সবচেয়ে বড় দিনের সাথে। কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। সেজন্য আমি বলেছিলাম যে আমরা ধরে নিব দিন আগে আসে, মানে জুন মাসটা আগে আসে। মানে কোশ্চেনটা যদি আপনি ভুলেও যান, যদি এক্সাম হলে 21 জুন বা ডিসেম্বর দেখেন, তাহলে অবশ্যই মনে পড়ে যাবে না ভাইরা তো বলেছিল যে দিন আগে আসে, দিনের সম্পর্ক জুন মাসের সাথে, তাহলে অ্যান্স জুন হবে। ঠিক আছে, মানে ভুলে গেলেও যাতে অ্যান্সটা করে অটোমেটিক্যালি বের হয়ে আসতে পারেন, এজন্য বলতেছি। ঠিক আছে, আর রাতটা পরে আসে এই কারণেই। এখন 22 ডিসেম্বর কি হয়েছে? 22 ডিসেম্বর হচ্ছে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত। তাহলে এই যে এই কনসেপ্টটা, জাস্ট আপনি এই কনসেপ্টটা মনে রাখবেন, অটোমেটিক্যালি 4টা ইনফরমেশন বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় রাত আপনি মুখস্থ করবেন জাস্ট যে 22 ডিসেম্বর কি হয়েছে? 22 ডিসেম্বর হচ্ছে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় রাত। একটা জিনিস, বিষয় একটা জিনিস মুখস্থ করবেন আপনি। ঠিক আছে, বাকিগুলো আপনার বাকি 3টা ইনফরমেশন অটোমেটিক্যালি বের হয়ে আসবে। আচ্ছা, আপনি কি মুখস্থ করলেন? সবচেয়ে বড় রাত। অবশ্যই লিংকটা শেয়ার করে দিবেন, যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই যাতে এতটুকু পরিমাণও যদি উপকৃত হয়, তবুও আমার ভালো লাগা কাজ করবে। ঠিক আছে, আর এখন থেকে প্রত্যেক দিন রাত 10টার সময় এইরকম ইন্টারেস্টিং জিকে টোটাল টপিকস নিয়ে আমি প্রত্যেক দিন লাইভ করব। লাইভ ক্লাসগুলো যদি আপনারা প্রত্যেক দিন করেন, দিন শেষে অ্যাডমিশনের আগ পর্যন্ত আশা করি জিকে টোটাল ক্লাসগুলো আপনার ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, যত ইনফরমেশন, যত ট্রিক্স দেওয়ার প্রয়োজন আমি সব দেওয়ার ট্রাই করব। আর জিকেতে ভালো করার জন্য অবশ্যই ট্রিক্স অ্যাপ্লাই করতেই হবে। জিকেতে ভালো করতে হলে কি করতে হবে জানেন? প্রথমে ইনফরমেশনগুলো গ্যাদার করে নিতে হবে, তারপরে ট্রিক্স ইউজ করতে হবে। এখন শুধু ট্রিক্স দ্বারা কখনো জিকেতে ভালো করা সম্ভব নয়। যেটা পসিবল না সেটা আমি কখনো বলবো না। এখন আমি ট্রিক্স বেশি দিব বিধায় বলবো না যে জিকেতে ট্রিক্স দ্বারাই সবচেয়ে ভালো করতে পারবেন। না, জিকেতে ভালো করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? ইনফরমেশনগুলো মুখস্থ করে ফেলতে হবে, তারপরে ট্রিক্স ব্যবহার করবেন। কেন? যাতে কনফিউজিং না হয়ে যায় বা ভুলে যায় প্রেসারে, এই সবগুলা থেকে দূরে থাকার জন্য কি করতে হবে? ট্রিক্স ইউজ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আপনি কোন বিষয়টা মনে রাখতেছেন? এখানে মনে রাখবেন যে সবচেয়ে বড় রাত কোনটি? সবচেয়ে বড় রাত হচ্ছে 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে। এখন উত্তর গোলার্ধে যদি সবচেয়ে বড় রাত হয়ে যায়, তাহলে এখানে কি হয়ে যাবে? দক্ষিণ গোলার্ধে গিয়ে সেটা টোটালি ছোট রাত হয়ে যাবে, অটোমেটিক্যালি বিপরীত। ঠিক আছে, এখন আমরা জানি দিবারাত্রি টোটালি 24 ঘন্টা। এখন 24 ঘন্টার ভিতরে যদি রাতটা বড় হয়ে যায়, তাহলে 24 ঘন্টা কিন্তু কখনো 25 ঘন্টা হবে না। 24 ঘন্টা 24 ঘন্টায় থাকবে। এখন 24 ঘন্টা যদি 24 ঘন্টা থাকে, তাহলে আমরা জানি দুটা দিন হচ্ছে 12 ঘন্টা করে করে 24 ঘন্টা হয়ে যায়। এখন রাতটা যদি বড় হয়ে যায়, তাহলে দিনের সময় নিয়েই তো বড় হবে নাকি? দিনের সময়টা সে কিন্তু নিয়েই বড় হবে। ঠিক আছে, এখন রাত যেহেতু বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? দিনটা হচ্ছে সবচেয়ে ছোট দিন। তাহলে উত্তর গোলার্ধে এখন কোশ্চেন আপনার কিভাবে আসবে? উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন কবে? তাহলে এটা আপনাকে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। এখন যদি কোশ্চেন আসে যে উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন কবে, আপনাকে কিন্তু কোশ্চেনটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। জাস্ট একটা ইনফরমেশন আপনি মনে করেছেন যে 22 ডিসেম্বর হচ্ছে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় রাত। তাহলে ওই দিন যদি সবচেয়ে বড় রাত হয়, তাহলে রাত দিন তো 24 ঘন্টা হবে না, তাহলে দিনটা অবশ্যই ছোট হয়ে যাবে। তাহলে এই যে ট্রিক্স থেকে কিন্তু বের হয়ে আসবে। আবার এই সাইডে কি বের হয়ে আসবে? এটার বিপরীত এই সাইডে বের হয়ে আসবে। এটার বিপরীত আবার কি হয়ে আসবে? এই সাইডে বের হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে দক্ষিণ গোলার্ধে বড় দিন আসলে সেটা কিন্তু 22 ডিসেম্বর, আর উত্তর গোলার্ধে বড় দিন আসলে সেটা কিন্তু 21 জুন।
জুন। আমরা মনে রাখতেছি কোনটা, উত্তর গোলার্ধ। আর ক্লাসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও আপনাদের সাথে কালকে দেখা হবে নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট টপিকস। কোনটা বলেন তো? নদ নদী ক্লাস চান, উপজাতি ক্লাস চান, বাংলাদেশের সংবিধান ক্লাস চান, কোন ক্লাসটা চান, আন্তর্জাতিক কে কোন পাঠের কোন ক্লাসটা চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি কালকে সেই ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? আর রেগুলারলি রাত 10টার সময় আপনাদের সাথে গ্রুপে দেখা হবে। অবশ্যই রাত 10টার সময় গ্রুপ ভিজিট করবেন। ক্লাস শেষেই এক্সাম হবে, ঠিক আছে? এই অ্যাডমিশন 3টা মাস জাস্ট পরিশ্রম আর পরিশ্রম। আপনারাও পরিশ্রম করবেন, আমিও পরিশ্রম করব। দিন শেষে দেখা হবে ক্যাম্পাসে চায়ের আড্ডাতে, ঠিক আছে? আর সবাইকে 753 একর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে, ইনশাল্লাহ বাংলাদেশের সংবিধান দেবো। থ্যাংক ইউ, ভালো লাগার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা কথা, এই এখনই কিন্তু এক্সামের দিব, ঠিক আছে? এক্সামের কোশ্চেন দিব, অবশ্যই সবাই এক্সাম দিবা, ঠিক আছে? ওকে, বাই।